হাহা, আমি বেশি সময় নেব না, তার কারণ আমার যখন খিদে লেগেছে আপনাদেরও খিদে লেগেছে। আজকে সাধক কবি ছোট্ট করে একটা গান লিখলেন, আমি কেন বা গেলাম সুরধ্বনির কুলে। দেখলেন কি অপরূপ মন হরা রূপ, আমার নয়ন গেছে ভুলে। ওমা, সুরধ্বনির কুল বলতে তোমরা কি বোঝো আমার জানা নেই। সুরধ্বনি হচ্ছে একটা নদীর নাম। আমার নদী দেখে কেউ কখনো কাঁদে? আজ পর্যন্ত দেখা গেছে কি যে কোনো মানুষ নদী দেখে কান্না করছে? না মাগো, নদী দেখে কেউ চোখের জল ফেলে না। তবে চোখের জল ফেলে আপনাদের মতো ভক্তিমতী মায়ের চরণ এবং ভক্ত প্রাণ বাবাদের চরণ দর্শন করে ভক্তরা চোখের জল ফেলে। ওই নদীর কথা বলে নাই মা, যে নদীর কূলে আমার হরি ভক্তরা বসবাস করে, সেই নদীর কথা বলেছে। তাই আমার তারক বললেন, ওই সুরধ্বনি কুলে সজনী ও আমি কানবা গেলাম, কানবা গেলাম ও সুরধ্বনি কুলে ও সজনী ও আমি কানিবা গেলাম, ওরে কানিবা গেলাম, কানিবা গেলাম ওই সুরধ্বনি কুলে সজনী ও আমি কানবা গেলাম, কানবা গেলাম সুরধ্বনি কুলে
কুম্ভ কক্ষে করি আমি আনতে গেলাম গঙ্গাবাড়ি ও সহচরী স্বর্ণকুম্ভ সজনী রে এই স্বর্ণকুম্ভ কক্ষে করি আমার তারক কি বললে, ঘাটে না যেতে ভরিল কলসি আমার দুই নয়নের জলে। কেন জানো মা গো, আজকে যে পশুপতিকে তোমরা দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না?
এই পশুপতির বাবা ছিল ভিখারি। আমার নিজের মামা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইনচার্জ অফিসার ছিল। আমি যদি মাধ্যমিক পাশ করতাম আমার একটা চাকরি হতো, কিন্তু করতে পারিনি মা। এটা আমার দোষ নয়, ওই নিষ্ঠুরের দোষ। ওই নিষ্ঠুরের গান আমি যেদিন থেকে শিখেছিলাম সেদিন থেকে আমার পড়াশোনা মাথা থেকে উড়ে গেছে। আমার কোন গান শিখেছিলাম জানো? হরিচাঁদ হিরে প্রাণ জোড়ালো নবরস একটা গান আছে, কথা তো সত্যি। একবার যাকে ওই মানুষটাকে যে দেখেছে তার আর সংসার ভালো লাগে না, আমার মা বলে গেছে। আজকে বাড়িতে থাকলে আপনারা কত পয়সা ইনকাম করতে পারতেন, কেন ছুটে এসেছে? মা, ওইরূপ দেখলে ঘরে থাকা যায় না। আমি প্রত্যেকটি সাধু সঙ্গে গিয়ে বলি যে সব থেকে খারাপ গান লিখেছে আমার তারক, আমার অশ্বিনী। ও গান একটাও ভালো নয় বাবু, ওই একটা গানও ভালো নয়। কেন ভালো না জানো মা? ওই গান যে শিখেছে তাকেও কাঁদতে হয়েছে, ওই গান যারা শোনে তাদেরও কাঁদতে হয়েছে। ওই নিষ্ঠুর কাঁদাতে ভালোবাসে, হাসাতে ভালোবাসে না মা। আপনি ভালোবাসবেন? ভালোবেসেছেন কি মরেছেন? আপনার পক্ষ থেকে আপনার সন্তানকে কেড়ে নেবে, আপনার কোল থেকে আপনার স্বামীকে কেড়ে নেবে। ও বড় হৃদয়হীন। এতটা দুঃখ দেওয়ার পরেও ওকে আপনারা ভুলতে পারবেন না, ও ভুলতে দেবে না। তাই বিজয়বাবু একটা গানে লিখেছে, ভুলতে গিয়ে ভুল হয়ে যায় ভুল, ভুল বাগানে গিয়ে তুলি বন্ধুর পূজার ফুল। আপনি ভাববেন ভুলে যাব, বলতে পারবেন। তাই তো আমার সাধক কবি বললেন, স্বর্ণকুম্ভ কক্ষে আনতে গেলাম গঙ্গাবাজি, ও সহচরী তোরা দেখবি যদি উঠেছে বিধি সেগুলো ওরে তোরা দেখবি, দেখবি যদি
ওরে সেজে আজকে আমরা অশ্বিনী ঘোষার গান শুনে তারক ঘোষার গান শুনে কেন কাঁদি এর একটা কারণ আছে মা আমার ভিখারি অশ্বিনী হরিসঙ্গীত খানা রচনা করে মাথায় করে চোখের জলে ভাসতে ভাসতে ওরা কান্দি গিয়ে গুরুচাঁদ ঠাকুরের চরণ প্রান্তে রেখে দিয়েছে। গুরুচাঁদ ঠাকুর হরিসঙ্গীত খানা হাতে নিয়ে দেখলেন তার মধ্যে গান লেখা রয়েছে। আমার গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বলেছিল, অশ্বিনী তোর এই গান কি লোকে শোনে? যা তুই গঙ্গার জলে ফেলে দিয়া। আমার অশ্বিনী বলেছিল, ঠাকুর গঙ্গা কি জিনিস আমি জানি না, আমি এইটুকু জানি যার পদ নখরে শত শত গঙ্গা প্রবাহিত হয়। কেন কেন তোমার অশ্বিনী যাবে ওই গঙ্গা? না না, তাই তো আমার এই পাণ্ডুলিপি আজকে ভিখারি অশ্বিনী আসল গঙ্গায় বিসর্জন দেবে। এই কথা বলে আমার অশ্বিনী হরিসঙ্গীত খানা গুরুচাঁদ ঠাকুরের চরণের উপর রেখে দিয়েছে। এই খানটা তো বুঝি না মাগো। আজকে আমি পশুপতি যেখানে গান গাইতে এসেছি এরা সবাই আমার ভাগ্নে হয়। ওই যে আমার দিদির সামনে বসে আছে, ওই যে আমার দাদার সামনে বসে আছে। আজকে অশ্বিনী গোসাই যদি বলতে পারে গুরুচাঁদ ঠাকুরের যে তোমার চরণে শত শত গঙ্গা প্রবাহিত হয়, আজকে ভক্তির আসরে দাঁড়িয়ে আমি মামা হিসেবে এদের চার ভাইকে বলে যেতে চাই, ওরে গঙ্গা আর কোথাও নয়, গঙ্গা তোর বাবার চরণে, হরি ভক্তের চরণে। যদি পারিস দুই ফোঁটা চোখের জল দিয়ে চরণ দুখানা ধুইয়ে গঙ্গা আর কোথাও নেই মা। আমার গুরুচাঁদ ঠাকুর তারককে বলেছিল, তারক রে যা অশ্বিনীকে নিয়ে যা, যাবার পথে মধুমতি নদীতে ফেলে দিবি। অশ্বিনী গোসাই দুই চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, ঠাকুর
আজকে ভিখারি বলে, আমি একজন পামর বলে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। তুমি কি জানো না দয়াল, ওই সংসারকে উপেক্ষা করে তোমার অশ্বিনী ছুটে আসে তোমার ধারে, কেন তুমি জানো না? একবার কৃপা করে তোমার দুটি রাতুল চরণে আমাকে ঠাই দাও। ওমা, আজকে অশ্বিনী যদি গুরু চাঁদ চাকরের চরণ দুখানা পক্ষে জড়িয়ে ধরে বাঁচতে পারে, তাকে নিরে আমার মতো পশুপতি তো ছাড়, কষ্টটাই দেখানে। দেখতে 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 55 বৎসরে পা দিয়েছে বাবু। এই তো সেদিন মনে হয় ল্যাংটা হয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু কখন যে পূর্বের বেলা পশ্চিমে ডুবে যাচ্ছে আমি বুঝতে পারছি না। একটা দিনের জন্য 2 ফোঁটা চোখের জল নিয়ে ধরনের দোলায় পড়ে হরি ভক্তের চরণ দুখানা বক্ষে স্বর্গ কোথায় আমার মা জানো, সাধু সঙ্গ কোথায় আমার জানা নেই। তবে আমি এইটুকু জানি, সাধু সঙ্গ সঙ্গ আর কোথাও নয়। সাধু সঙ্গ হচ্ছে হরিভক্তের চরণ, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হচ্ছে ভক্তিমতী মায়েদের চরণ, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হচ্ছে। ও বাবা, আমি মামা হিসেবে তোদেরকে একটা কথা বলে যাই বাবা, জীবনের সব কিছু ভুলে যাস, এমনকি আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকেও ভুলে যাস। শুধু মনে রাখিস মা বাবা ভগবান, এই মা বাবার চরণ সেবা করলে পরে আমার হরিধন প্রাপ্ত হয় সেই ব্যক্তি। এই চরাচর তাই তো আমার ভাবুক কবি গান গাইলে, ওরে মুখে মুখে হরি বলে ওরে প্রেমাবেশে তুলে পড়েছে ঢোলে, এই মুখে হরি বলে সে মুখে মুখে হরি বাহ, হরি বলে হরি বলে ও সে
হরি কুলে সজনী রে ও সে তারক তারক রঙ্গ হরি বলে ওরে মহানন্দে ধরতলে তারে কে ধরে
হরি, জয় মা বাবা। ওমা, আমাদের এই পাগল দাদা বলেছিলেন ডাঙ্কা বাজানোর কথা, কিন্তু গৃহস্বামীর অনুরোধ, এখন ভোগ আরতি গাইবে আমার এই পাগল দাদা এবং নব এবং বৃন্দা। এই ভোগ আরতির পরে আজকের মতো সাধুর সঙ্গে এখানে আমরা সমাপ্ত করব। অন্তত আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তবু একটু সময় আপনারা অপেক্ষা করেন। জয় শান্তি হরি। ও আর একটা কথা, একটু আগে একটা ছোট্ট ছেলে আপনাদেরকে একটা গান শুনিয়েছিলেন, শুভ টিকাদার। ওই শুভ টিকাদার এবং তার বাবা শ্যামল টিকাদার